আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটি সমাধান করব। দেখতে পাচ্ছ পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ কিউ আর আর এস ও পি এস এর মধ্যবিন্দু যথাক্রমে এ বি সি ডি। মধ্যবিন্দুগুলোকে যোগ করলে আমরা পাবো আরেকটা চতুর্ভুজ। চতুর্ভুজের চারটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে পাওয়া যাবে আরেকটা চতুর্ভুজ, তার নাম হচ্ছে এ বি সি ডি। আমাকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটা সামান্তরিক। কি প্রমাণ করতে হবে? একটা সামান্তরিক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বারবার পরীক্ষা আসে এবং তোমাদের পাঠ্য বইতে এটা উদাহরণে আছে। তো উদাহরণে যেহেতু আছে, নিশ্চয়ই এটা তো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে। তো আমরাও আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে কিন্তু এটা খুব সহজ করে করার চেষ্টা করেছি এবং তোমাকে আমি এখান থেকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। দেখো, যে উদ্দীপকে যা ছিল তা আমরা সরাসরি লিখে ফেলতে পারবো যে এবিসির একটা সামুদ্রিক। কার কার মধ্যবিন্দুগুলো যোগ করি, যোগ করলে এবিসিডি একটা সামুদ্রিক হলো। তাহলে মধ্যবিন্দু এই যেমন এ বি এর মধ্যে তোমার পিকিউ এর মধ্যবিন্দু এ, পিকিউ এর মধ্যবিন্দু এ, তারপর হচ্ছে তোমার এই কিউ আর এর মধ্যবিন্দু হচ্ছে বি, তারপর হচ্ছে আর সি এর মধ্যবিন্দু সি, এই আর এস এর মধ্যবিন্দু সি, এস পি এর মধ্যবিন্দু হচ্ছে পি। এবার এই এ বি, বিসি, সিডি আর এডি যোগ করি, করলে আমি একটা চতুর্ভুজ পেলাম। এটাকে সামুদ্রিক প্রমাণ করতে হবে। তো এখন ভেক্টর কিন্তু ডিরেকশনটা খুব জরুরি। দেখো, আমার বলছিলাম পি কিউ, তাহলে পি থেকে কিউ এর দিকে ডিরেকশন, কিউ আর, কিউ থেকে আর এর দিকে ডিরেকশন, আর এস, এস থেকে আর থেকে এস এর দিকে, এস পি, পি থেকে এস এর দিকে। এবার এ থেকে বি যোগ করছি, বি এর সাথে সি যোগ করছি, সি এর সাথে ডি যোগ করছি, ডি এর সাথে এ যোগ করছি। এখন আর এ পি কিউ একটা কর্ণ, এই কর্ণটাকে যোগ করে দিলাম। একটু খেয়াল করো, এখানে অনেক হিজিবিজি মনে হলো, এত ইজিবিজি না, এটা একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখন তুমি যদি একটু খেয়াল করো এইখানটাতে দেখো যে পি কিউ, এই হচ্ছে পি কিউ, এইখানে একটা ত্রিভুজকে যদি কল্পনা করো, আমরা যদি এই এটা হচ্ছে চতুর্ভুজটার কর্ণ পি আর। এখন দেখো, আমরা যদি এখানে এই পি কিউ বাহুটাকে দেখি, পি কিউ সমান আমি যদি পি ভেক্টরটা ধরে নিই, আর এটা সমান ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, এটা সমান ধরলাম হচ্ছে আর ভেক্টর, আর এস পি সমান ধরলাম হচ্ছে এস ভেক্টর, তারপরে পি আরকে দিলাম যোগ করে, এই পি আরকে দিলাম যোগ করে। আচ্ছা, আমরা একটু ছোট ছোট করে ভেক্টর ধরলাম, কোশ্চেনটা বোঝাতে সুবিধা হবে এই জন্য। এইবার একটু আসো এ বি, এইখানে একটু ত্রিভুজ দেখো, এই যে ভেক্টরটা এ কিউ আর বি কিউ এর একই ডিরেকশনে, তার মানে এ কিউ ভেক্টরকে তুমি যদি ও কিউ বি ভেক্টরের সাথে যোগ করো, তাহলে তুমি অপোজিট ডিরেকশনে এ বি তার লব্ধি পাবা। এ বি হচ্ছে তাদের যোগফল। কি পাবা? যোগফল। তাহলে এটাকে বলে ভেক্টর ত্রিভুজ বিধি। তাহলে এ বি সমান এটা লিখতে পারবো, এই যে বি সমান এটা লিখছি। এবার দেখো, এই যে এ কিউ, এ কিউটা আসলে কি? এটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। তাহলে এ কিউ সমান হাফ অফ কি লেখা যায়? পি কিউ। একই রকম ভাবে এখানে হাফ অফ কিউ আর লেখা যায়। তো হাফটা আমরা কমন নিলাম, নিলে পি কিউ সমান পি ধরছি এই যে, আর হচ্ছে কিউ আর সমান কি ধরছি? কিউ, এই যে পি কিউ। তার মানে এ বি ভেক্টর সমান আসছে কি? হাফ অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। হাফ অফ কি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। যদি এ বি সমান এইটা আসে, তাহলে বিসি সমান একটা আসবে না এখানে ত্রিভুজবিধি অ্যাপ্লাই করে, সিডি সমান একটা আসবে না ত্রিভুজবিধি অ্যাপ্লাই করে, এই ডি এ বা এডি সমান একটা আসবে না ত্রিভুজবিধি অ্যাপ্লাই করে, আসবে অবশ্যই আসবে। তো আমরা সেইগুলারে অনুরূপভাবে লিখতে পারবো, যে অনুরূপভাবে এই আমরা অনুরূপভাবে বিসি এর মানটা বের করলাম, সিডি এর মানটা বের করলাম এবং এডি এর মানটা বের করলাম। এখন দেখো, ত্রিভুজ বিধি অনুসারে এই দুইটাকে যোগ করলে আমি পাই কোনটা? পি আর। একটু দেখো পি আর, পি আরটা অ্যাকচুয়ালি কি? পি আর হচ্ছে এই যে, দেখো এই, তো ত্রিভুজ বিধি অনুসারে পি কিউ প্লাস কিউ আর, এই যে দেখো ডিরেকশন একই দিকে, পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়ালস টু পি আর, এই যে ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্টের দিকে। এটা হচ্ছে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলাম। তো ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে আমরা এটা লিখতে পারি, পারি তো? হ্যাঁ পারি। এবার দেখো, এই যে পি কিউ সমান হচ্ছে পি ভেক্টর, আর কিউ আর সমান হচ্ছে কিউ ভেক্টর, সমান সমান পি আর, সমান সমান কি? পি আর। এবার আসো এই ত্রিভুজ হতে, এবার উল্টা ত্রিভুজটা উল্টা দিক থেকে দেখো, এই দিক থেকে, এই যে দিক থেকে দেখো, এই যে আর এস আর হচ্ছে এস পি ভেক্টর সমান, এই হচ্ছে ইনিশিয়াল থেকে এবার ফাইনালের দিকে যাবে, ইনিশিয়াল থেকে টার্মিনালের দিকে যাবে। দেখো এবার এই দুইটা একদিকে, তো যোগ করলে যোগফল পাবে একটার আদিবিন্দু থেকে, যেখানে শুরু করছো সেই আদিবিন্দু থেকে শেষ বিন্দু থেকে, তার মানে আর পি হবে। কি হবে বলো তো? আর পি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে যোগ করি তাহলে পাবো কি? আর পি। এ দেখো পাইলাম আর পি। এখন এখানে পাইলাম হচ্ছে পি আর, আর এখানে পাইলাম আর পি। একটু খেয়াল করো এখানে, তাহলে পি আর, এখানে পি আর পাইলাম, এখানে পাইলাম আর পি, এটা হচ্ছে পি প্লাস কিউ আর, এখন হচ্ছে আর প্লাস এস। একটু দেখো যে আমরা যদি এই দুটাকে এবার যোগ করি, এই দুটাকে যদি যোগ করি, ধরো যোগ করলাম, এই বাম পাশের সাথে বাম পাশ আর এই সমীকরণ বানাই নাও, এটা এক আর এটা দুই।
এই বাম পাশের সাথে বাম পাশ আর ডান পাশের সাথে ডান পাশ যোগ করলাম। এখন দেখো এই যে আরপি, আরপি যদি তুমি ডিরেকশন চেঞ্জ করো তাহলে ওকে পিআর লিখতে পারো মাইনাস দিয়ে, তাহলে মাইনাস দিলে আরপি হয়ে যায় পিআর। এবার পিআর মাইনাস পিআর সমান কি জিরো, তার মানে এটা সমান কি দাঁড়ালো, এটা সমান দাঁড়ালো জিরো। তার মানে ভেক্টর পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর ইজ ইকুয়ালস টু জিরো। যদি জিরো হয় তাহলে এই ভেক্টরটা পজিটিভ আর ওই পাশে পাঠালে নেগেটিভ হয়ে যায়। কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। খুব ভালো করে বুঝো। এবার দেখো এই যে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, একটু খেয়াল করো এবি সমান আমরা কি বের করছিলাম, এবি সমান বের করছিলাম হাফ পি প্লাস কিউ। আর এখানে এটা সমান এই আর প্লাস এস, লেখো এই যে এটা এটা এইখানে তুমি হচ্ছে হাফ এবি সমান হচ্ছে হাফ পি প্লাস কিউ সমান সমান মাইনাস এই যে, এবার দেখো এবি সমান তুমি তো এটা লিখতে পারো, পারো না? এবি সমান কি আমরা বের করছিলাম এই যে এটা হাফ পি প্লাস কিউ, একটু দেখাই নিয়ে আসি। এই দেখো প্রথমে এই দেখো এবি ভেক্টর সমান বের করছিলাম হাফ পি প্লাস কিউ ভেক্টর, এই যে তাহলে আমরাও এখানে সেই মানটা একটু আবার নিয়ে আসছি যে এই যে এবি সমান হাফ পি প্লাস কিউ। এবার দেখো পি প্লাস কিউ সমান হচ্ছে এই অংশটা, তাহলে হাফটা রেখে দাও, আর পি প্লাস কিউ সমান মাইনাস আর প্লাস এস, ঠিক আছে না? আর প্লাস এস, এবার মাইনাসটা দাও, আর প্লাস এস সমান আবার সিডি, আর প্লাস এস সমান কি আবার সিডি ভেক্টর। এই দেখো এখানে এই যে এই দেখো আর প্লাস এস হাফ অফ আর প্লাস এস সমান সিডি ভেক্টর, তাহলে আমরা এখানে হাফ অফ আর প্লাস সমান কি লিখতে পারি সিডি। এখন সিডি কে যদি তুমি উল্টাও তাহলে লিখতে পারো কি বলতো, যে মাইনাস সাইনটা তুলে দাও তাহলে ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, সি থেকে ডি এর দিকে, এখন ডি থেকে সি এর দিকে ডিরেকশন, মাইনাস উঠে দিলে এখনো ডি থেকে সি এর দিকে ডিরেকশন দেখাচ্ছে। এবার খেয়াল করো এবি ভেক্টরটা ডিসি ভেক্টরের সমান হয়েছে, সমান হলেই সমান্তরাল হয়, ভেক্টরের নিয়মে সমান হলেই কি হয়? সমান্তরাল হয়। তো সমান যদি হয় তাহলে এবি আর ডিসি কি সমান ও সমান্তরাল। একই রকম ভাবে এই বিসি আর এডিকেও সমান আর সমান্তরাল প্রমাণ করা যাবে। তাহলে এবি কোনটা একটু আসো দেখিনি, এই যে এবি, এবি হচ্ছে এইটা, আর ডিসি কোনটা এইটা। তাহলে এবি আর ডিসি যদি সমান হয় তাহলে এরা সমান্তরালও হবে, এরা কি হবে? সমান্তরাল হবে। তাহলে একই রকম ভাবে বিসি আর ডিসিও কি সমান আর সমান্তরাল হবে। কোন চতুর্ভুজের বিপরীত বাহু যদি সমান আর সমান্তরাল হয় তা একটা সামান্তরিক। তাহলে এবিসিডি কি হলো বলো তো? একটা সামান্তরিক হলো। আমি খুব সহজে এটা প্রমাণ করার চেষ্টা করেছি, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন আমি অসংখ্যবার সলভ করেছি, তোমরা সেই ক্লাসগুলো দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এটা তো দেখলেই যখন প্রবলেম হবে এই টাইপের কেস দেখবা যে আরও অসংখ্য সিকিউ এর মধ্যে আছে, তোমরা এই ক্লাসগুলো দেখবা। বেসিকেও কিন্তু আমি এটা পড়িয়েছি, তোমাদের হচ্ছে উদাহরণ যখন করিয়েছি সেখানে ওই ক্লাসটা দেখে নিতে পারো। আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।